হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মেহেদী হাসান হৃদয় পরিচালিত তার সেকেন্ড মুভি রাক্ষস, যেখানে সিয়াম অভিনয় করেছে। সেই ছবিটি থাকতে কিন্তু প্রথম একটি গান মুক্তি পেয়ে গেল। গানটি হচ্ছে যে শুদ্ধতার প্রেম। গানটা কেমন লাগলো, গানটা কি আদৌ কি আমাদের কি মনটা জয় করতে পারলো, আজকে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো যে এই সরি 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 কেন বলছি, তার কারণ হচ্ছে যে যখনই এই গানের প্রথমেই যখন সিয়াম আসছে, সত্যি কথা বলতে বিশ্বাস করুন, পুরোপুরি না সাকিব খানকে মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে না ওখানে মনে হয় সাকিব খানই রয়েছে। সিরিয়াসলি বলছি, বিশ্বাস করুন। কারণ সিয়ামের হাঁটা চলা সব কিছু কিন্তু পুরোপুরি কিন্তু সাকিব খানের মতন লাগছে। সরি ওই জন্য বলছি, যদি কোনো কেউ খারাপ কিছু মনে করো, খারাপ কিছু মনে করো না, তার কারণ যে এটাই কিন্তু সত্যতা। এবার বলি যে গানটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। প্রথমেই বলবো যে গানের যে সেটটা যেভাবে তৈরি করা হয়েছে, সত্যি মনে হয়েছে যে গানটার পিছনে এবং সিনেমাটার পিছনে প্রডিউসার কিন্তু কোনো কিপটেমি করেনি। আমার অফিসিয়াল ট্রেলারের থাকতে গানের যে সেটটা, সেটা কিন্তু আমার দেখতে দারুণ লেগেছে। মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে না যে এটা একটা বাংলাদেশের সিনেমা দেখছি বলে, কারণ পয়সা বস খরচ করেছে, সেটটা এতটা দেখতে ভালো লেগেছে। এরপরে যদি বলি যে এই গানে সিয়াম এবং হচ্ছে যে অভিনেত্রী সুস্মিতা মনে হয় নাম, তো এদেরকে দেখতে এরা কেমন করেছে অভিনয়টা গানের মধ্যে বিশ্বাস করুন দুজনকে ফাটিয়ে লেগেছে, ফাটাফাটি লেগেছে, কিন্তু ফাটিয়ে লেগেছে। এবার যদি গানটাকে যদি বলি, গানটা দেখুন যে গানের যে লিরিক্সগুলো, সেইগুলো আমি বলবো না যে বিশাল একটা হ্যাভক লিরিক্স হয়েছে, প্রচুর দারুণ একটা লেখা হয়েছে না, তবে কিন্তু আবার একদম খারাপও লাগেনি। তবে মোটামুটি এই গানের যে লিরিক্স যে লাইনগুলো, সেই লাইনগুলো কিন্তু আমার বেশ একটা মোটামুটি একটা লেগেছে, 50-50 বা ওকে ওকে যেটা বলে না, সেইটা লেগেছে। কিন্তু গানের যে মিউজিকটা এবং সফট যে মিউজিকটা, তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ হয়েছে। এবং যে সিস যে মারছে, সিয়াম যে সিস মারছে এবং সিস দিতে 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 গানটা শুরু হবে, ওই যে লাইনটা, ওই যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু পুরোপুরি অড়া লেগেছে, ব্যাপক লেগেছে। অ্যাকচুয়ালি রাক্ষসের কাছ থাকতে বা মেহেদী হাসান হৃদয়ের কাছ থাকতে বরবাদের পরে যেরকম আমরা একটা মানে ভেবেছিলাম, যে একটা আশা রেখেছিলাম, সে কিন্তু সেই আশাটা পূরণ করতে পারছে। একটু ধাপ বাই ধাপ কিন্তু আশাটা পূরণ করতে পারছে। তবে এই গানটাকে নায়িকার সঙ্গে যখন গানটা করছিল, তখন এই একটা জিনিস মনে হচ্ছিল যে সত্যি কথা বলতে সিয়ামকে কিন্তু আরেকটু লম্বা হওয়া দরকার ছিল। সত্যি কথা বলতে আরেকটু লম্বা হওয়া দরকার ছিল, তার কারণ হচ্ছে যে ওর হাইট কিন্তু অনেকটা শর্ট। তো আরেকটু যদি লম্বা হতো, সেইখানে কিন্তু পুরো সেট অনুযায়ী ওদেরকে কিন্তু আরও দারুণ মানাতো, দারুণ লাগতো, যেটা পার্সোনালি আমার মনে হচ্ছে। বাদবাকি ওভারঅল পুরো গানটাকে যদি 5-এর মধ্যে আমাকে রেটিং দিতে হয়, তাহলে 5 বা 4 দেবো অবশ্যই। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।